4টা হোমওয়ার্ক দেওয়া হয়েছিল, তাই না? আচ্ছা, 1 to 4 পরে আমি কমাই দিছি। সো করছো তো? এই যে পুরোটাই করছে। তোমরা বাকিরা করছে? আচ্ছা, প্রবলেম কোথায়? তাই ইজি ব্যাপার ছিল না? নাবিয়া, তুমি তো ফর্মে আসতেছো না। হ্যাঁ, 1 থেকে 4 করছো? আচ্ছা, এটা পরে ঠিক হয়েছে? আচ্ছা, ওইটাতে আসতেছি, সমস্যা নেই। নাম্বার 1ই প্রবলেম। আচ্ছা, কতটুকু করছো? বাই করো সবাই। আমাদের তো হোমওয়ার্ক দেওয়া ছিল, তাই না? 1 সপ্তাহ ভ্যাকেশন ছিল। মামা, হ্যাঁ 4টে তো। বাকির এসডব্লিউ বাই করো। আচ্ছা, না পারলে সেটা আলাদা হিসাব, আমি করে দিব, বাট 3, 4 একদমই পাবো না। পার্টে প্রবলেম নিতে পারে, বাট প্রবলেম তো ভালো। হ্যাঁ সব এই তোমরা বাবা একবারে বের পর কিনো বুকলেট শেষ হয়ে গেছে। এত লেটে কিনছো, বুকলেট শেষ হয়ে গেছে। আচ্ছা, বুকলেট তাহলে আরো বানাইতে হবে। ইয়া ইরাম কে পড়তে ভুলে গেছো? এই 4 দিনের হোমওয়ার্ক দেওয়ার মানে কি ছিল? এমনি যদি এসে তোমরা পড়াশোনা করো তাহলে কেমনে? ইয়া শান্তা করছো? আচ্ছা, 3 আর 4 অনেকেরই প্রবলেম। তারপর ইয়া দেবাঞ্জন কি তোমার আপুরের নাম দিতে হবে। আমাকে কিন্তু প্রায় আমার সাথে কন্ট্যাক্ট করে, বুঝছো? এখন সিরিয়াস ভাবে ইস্যুটা নিতে হবে। ওকে, 1 নাম্বার পুরো টেক্সট বুকের কপি ম্যাচ দিয়ে দিছে, তাই না? 1 নাম্বার হচ্ছে পুরাই কপি ম্যাচ দিয়ে দিচ্ছে। বাট 1 নাম্বার নিয়ে কারো সমস্যা থাকলে স্টিল বলতে পারো। কারো কি 1 নাম্বার নিয়ে প্রবলেম হয়েছে? আচ্ছা, টু নাম্বার নিয়ে কারো সমস্যা হয়েছে? জোনিডিন 2 নম্বরের পার্টেতে অনেকের প্রবলেম হওয়ার কথা হয়েছে। যারা পারছো তারা অ্যান্সার বলো তো। পার্টের অ্যান্সার কত? 29। হ্যাঁ, কোয়েশ্চেনে বলছে রাইট ডাউন টাইম দ্যাট ইজ এক্সিডেড বাই 75% অফ ওয়েস্ট ইউ মেম্বার্স। কথাটা বুঝো। এখানে ওয়েস্ট ইউ মেম্বার্স কারা? এটা ওয়েস্ট ইউ মেম্বার্সের Q1, Q2, Q3। এটা হচ্ছে লোয়েস্ট, এটা উইথাউট বিং আউটলায়ার। মনে আছে সবার? এটা কি হাইয়েস্ট, এটা উইথাউট বিং আউটলায়ার, আর এটা ইটসেলফ আউটলায়ার। আচ্ছা, কোয়েশ্চেনে বলছে রাইট ডাউন দ্য টাইম
টাইম কোথায়? এই যে এই এক্সিস্টটাই হচ্ছে কি টাইম, এক্সিস্টটাই কি টাইমের এক্সিস্ট। এটা কোশ্চেনে বলছে ওই টাইমটা লেখো দ্যাট ইজ এক্সিডেড বাই কত পার্সেন্ট মেম্বার? 75% অফ দ্য মেম্বার্স। তোমরাই বলো, আমরা জানি কি এই যে এটা যে Q1 এটা কত পার্সেন্ট? তাহলে এতটুকু 25% হইলে রাইটে কত পার্সেন্ট আছে? 75%। এগ্রি করো? হ্যাঁ, আউটলায়ার তো অলসো এ ডেটা। আউটলায়ারকে কখন আমরা এক্সক্লুড করে ম্যাচ করছি? একদম রেঞ্জ যখন করছি তখন কি হাইয়েস্ট ডেটা মাইনাস লোয়েস্ট ডেটা করতাম না? হাইয়েস্ট ডেটা আউটলায়ার থাকলে আউটলায়ার সহ হাইয়েস্ট ডেটাকে কাউন্ট করতাম না? তো ওরা বলছে যে ওই টাইমটা লেখো যে টাইমটাতে 75% ক্রস করছে। বলো তো ঠিক Q1 থেকেই রাইটে কত পার্সেন্ট ডেটা আছে? তাহলে এটাই সেই টাইম না যেটা জানতে চাইছে? ওয়ালাইকুম আসসালাম। তাহলে Q1 হচ্ছে এই লোকেশনটার ভ্যালু যেটা হচ্ছে 29, ঠিক আছে? সো এই যে একদম 28 আর 30 মিডলে আছে, দেয়ারফর 29 হচ্ছে প্রথম পার্টের অ্যান্সার। অনেকে এখানে এটা ভুল করে, 75% দেখা ব্রেন ওয়াশ হয়ে ভাবে যে 75% কোন কোয়ার্টার জানি? Q3। পরে কি করে? Q3-র নাম্বারটা বসায় দেয়, দিলিপুর। তোমার তো Q3 নাম্বার চায়নি, ওরা বলছে যে টাইম থেকে এক্সিড করে 75%, যে টাইম থেকে কত পার্সেন্ট ডেটা এক্সিড করে, তার মানে এমন টাইম খুঁজতে হবে যার পরে টোটাল 75% মানুষ থাকে। তার মানে এই টাইমের পরে টোটাল কত পার্সেন্ট মানুষ এক্সিড করছে? এই টাইমটা, এই টাইমের পর টোটাল কত পার্সেন্ট মানুষ, মানে কত পার্সেন্ট মানুষ এই টাইমটা এক্সিড করছে? 75%। কারণ এই টাইমের পর টোটাল 75% ডেটা আমার রয়ে গেছে। কেন? বিকজ এটা Q1, তার মানে লেফটে 25% আর রাইটে 75%। তার মানে এটা এমন একটা টাইম যে টাইমটা 75% পিপল ক্রস করছে। কেন ক্রস বলতেছি? বিকজ 29-এর পরেই তো বাকি 75%। তাহলে 29 টাইমটা 75% মানুষ ক্রস করছে, তাহলে এটাই হচ্ছে আমার টাইম। পার্টে ডান। হ্যাঁ, কোয়েশ্চেনে বলছো এটা আসলে কীভাবে বুঝবা? তুমি তো টেক্সট বুকই প্রবলেম, তুমি তো S1-এর টেক্সট বুকের ক্লাসই করো নাই। এটা তো কোয়েশ্চেন পেপারের এগুলো আপার লেভেলের ম্যাথস। আচ্ছা, আরেকবার রিপিট করি, দেখো। সেটা হচ্ছে কোয়েশ্চেনে বলছে ওই টাইমটা বলো যে টাইমটা 75% অফ দ্য পিপল ক্রস করছে। তুমি আগে বলো আমাকে Q1-এর পার্সেন্টেজ কত, Q2 কত? আচ্ছা, তাহলে বলো Q1-এ এখানে যে টাইমটা আছে এটা লেফটে কত পার্সেন্ট আছে? তাহলে রাইটে আর কত পার্সেন্ট ডেটা থাকবে? কত? 75। তাহলে তুমি বলো এটাই সেই টাইম না যে টাইমের পর এই টাইমটাকে ক্রস করছে টোটাল 75% অফ দ্য পিপল? তাহলে এটাই টাইম। ডান। কারণ ওরা বলছে ওই টাইমটা বের করো যে টাইমের পর 75% আছে, ওই টাইমটা বের করো যে টাইমটাকে এক্সিড করছে কতজন মানুষ? 75%। তাহলে Q1-এর পরেই তো কত পার্সেন্ট ডেটা আছে? 75%। বুঝতে পারছো? ওই যে একটু আগে বললাম না যে এটাতে অনেকে কনফিউজ হয়ে যায়, 75% দেখা ভাবে যে ও আচ্ছা কোয়ার্টাইল থ্রি তো 75%, তাহলে মনে হয় যে এটা অ্যান্সার। না, এটা ভুল। এটা কখন হইতো? যদি বলতো যে এমন টাইম লেখো যাতে 25% এক্সিড করে, 25%, তখন তুমি Q3-র অ্যান্সার দিতা। কারণ Q3 লেফটে আছে 75%, রাইটে আছে, তখন Q3-র অ্যান্সারটা টাইম হিসাবে বসতো, রাইট? আচ্ছা, তাহলে Q2 এখানে হইতে পারে, এখানে হইতে পারে। হ্যাঁ, তখন আরও ইজি, তখন আর মনে করো ডানেও সমস্যা নেই বামেও সমস্যা নেই, জাস্ট Q2 দিয়ে দিলেই হইলো, কনফিউশন মুক্ত।